মক্কার কুরাইশদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত বন্ধ করেন নাই, তিনি তায়েফের ময়দানে গিয়েছেন। এই উম্মতের চিন্তা, উম্মত কিভাবে নামাজের দিকে আসবে, উম্মত কিভাবে পথভ্রষ্ট থেকে হেদায়েতের দিকে আসবে, তার চিন্তায় শুরু ছিল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে গিয়েছেন। তায়েফে যাওয়ার পর সেখানেও মক্কার সেই তায়েফের বেঈমানরা রাসূলকে চিনে নাই, রাসূলকে তারা খুঁজে নাই। সেখানেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে তারা নির্যাতন করেছে, এমনকি পায়ের মধ্যে তারা তীর নিক্ষেপ করেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য উল্লেখ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানালেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে বলো যে আমি উনি যদি অনুমতি দেয়, আমি তায়েফের ময়দানকে আমি এখনই ধ্বংস করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ নিয়ে আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শুধু একবার অনুমতি দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আপনি শুধু অনুমতি দিবেন, অনুমতি দেওয়ার সাথে যে তায়েফের ময়দানকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি জিবরাইলকে একটি উত্তর দিয়েছিলেন, ও জিবরাইল, শুনো, তায়েফের মানুষ আমাকে বুঝে নাই। তায়েফের মানুষ যদি আমি রাসূলকে চিনত, আমি রাসূলকে যদি তারা বুঝতো, কালিমা চিনত, আল্লাহকে চিনত, দ্বীন বুঝতো, তাহলে অবশ্যই তারা আমি রাসূলকে এরকম ভাবে আঘাত করতো না। শুনো জিবরাইল, ওরা বুঝে নাই, বিদায় তাদেরকে আমি এরকম ভাবে তাদেরকে ধ্বংস করতে চাই না। কারণ হতে পারে এই তায়েফের ময়দান থেকে এমন একজন সন্তান গ্রহণ করবে, এমন একজন সন্তান গ্রহণ করবে যে কিনা ইসলামের দাওয়াত দেবে, যার মাধ্যমে কিনা ইসলাম প্রচার হবে। অবশ্যই কেউ তায়েফের ময়দানকে ধ্বংস করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।